প্রমাণ খুঁজে ঝাঁপি রনিতের চুলি মুঠি ধরে আদালতে নিয়ে হাজির হলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্ব। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপি যখন কাছেকে নিয়ে বাড়ি ফিরে আসে। কাছে এমন অবস্থা দেখে দীপ বলতে লাগলো, কাছে তোর অবস্থা কেমন করে হলো? মানুষ নামে কতগুলো নরপিশাচ আছে না, সেই জন্য আজকে ভাগ্যে আমি ঠিক রকম পৌঁছেছিলাম। তাহলে কাছাদি আজকে কি অবস্থা হতো? তখন দীপ বলতে লাগলো, আমারও কাছের সাথে যাওয়া উচিত ছিল, আমি গেলে এমনটা হতে পারতো না। দেখে ঝাঁপি বলতে লাগলো, আমি ছিলাম তো, দেখ ওদেরকে এমন মার মেরেছি, ওদের কি অবস্থা হয়েছে। কিন্তু কাছে তো খুব ভেঙে পড়েছে। কাছে শুধু একটা কথাই বলে, যে দাগ লাগা আমার নীল জীবনে লেগে গিয়েছে, তুই না সেটা আর বলতে পারছি না। তোকে এরকম ভাবে অপমান করতে পারলো? আমার এখনো ঝাঁপি অনেক বড্ড ভয় করছে। ও কাছেদি, তুমি কোনো ভয় পাবে না। এদিকে রনিত উপর থেকে সবটা দেখতে থাকে আর মজা নিতে থাকে। অন্যদের চুন্নি বলতে থাকে, এটা কি করে হলো, কি করে হলো? আমার তো মনে হয় সবটা আমার জন্য হয়েছে, আমি কেসটা তুলে নেব। বিথি তখন বলে, চুন্নি তুমি যতই বলো কেসটা তুলে নেবে, রনিত দা তোমার কেস তুলতে দেবে না। অন্যদিকে দেখা যায় দীপ তার বাবা প্রেসক্রিপশন নিয়ে এত মগ্ন ছিল, জাপির সাথে ধাক্কা লেগে যায়। জাপি তখন বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এত মনোযোগ দিয়ে কি দেখছো? তখন দীপ বলতে লাগলো, বাবার ওষুধ ফুরিয়ে গেছে, বাবার ওষুধ আনতে হবে। কিভাবে বাবার ওষুধ ফুরিয়ে গেছে? আমি তো বাবাকে ওষুধ এনে দিয়েছি। দীপ তখন বলতে লাগলো, জানি তো জানি, তো কিভাবে ওষুধটা ফুরিয়ে, তারপর ওষুধটা কিভাবে ফুরিয়ে গেল আমি তো বুঝতে পারছি না। গেল দিকে কাছে ধরে দরজা বন্ধ করে কান্না করতে থাকে আর সেই লোকটি কথা ভাবতে। তখনই কাকিমা এসে খাওয়ার জন্য কাসাইকে ডাকতে থাকে। কাসাই কোনো সাড়া দেয় না। এদিকে জাপি বলে, দেখি তো। তখন জাপি বলে, দেখি তো ওষুধের প্রেসক্রিপশনটা, এই ঘুমের ওষুধই তো আমি বাবাকে এনে দিয়েছি। তখন সেই মুহূর্তে কাকি নিচে এসে বলে, কাসাই দরজা খুলছে না। জাপি তখন দৌড়ে উপরে চলে আসে আর বলতে থাকে, ও কাসাই দি, ও কাসাই। কাসাই তখন বলতে লাগলো, তোমাদের কারোর উপরে আমার কোনো অভিযোগ নেই, আমি নিজেকে শেষ করে দেব, আমি নীলুকে ছাড়া থাকতে পারবো। নীলু এই কাজটা করতে পারলো কি করে? এই বলে কান্নাকাটি করতে থাকা ঘুমের ওষুধ হাতে নিয়ে খেয়ে ফেলে। দীপ বলছে, কাছে দরজাটা খোল। বলছে, আমার কেমন একটা সন্দেহ লাগছে। তখন দীপ বলছে, দরজাটা ভাঙতে হবে। এই বলে দরজাটা যখন ভেঙে দেখতে পায় কাছে ওষুধগুলো খেয়ে ফেলেছে। তখন দীপ আর জাপি বলতে, কাছে তুমি ওষুধগুলো মুখ থেকে বের করো। এদিকে জাপিয়া বারবার বলছে, এই কাছে দিয়ে মুখটা খোলো, ওষুধগুলি বের করো। কেন তুমি এমনটা করছো? তারপর জোর করে ওষুধগুলি মুখ থেকে বের করে। তখন কাকিমাও খুব কান্নাকাটি করতে থাকে, বলতে থাকে, চালককে মেয়েটাকে রক্ষা করো, মেয়েটা যাতে কিছু না হয়। তারপর জাপি বলতে লয়, যে কাছেদি তুমি এমনটা কেন করলে? এমনটা করো? কাছে বলে, আমি নীলুকে ছাড়া বাঁচতে পারবো না, পারবো না আমি নীলুকে ছাড়া বাঁচতে। বিশি তখন মনে মনে বলতে লাগ, আমিও বাবা দাদার মতন তোমাকে কোনোদিনও ভালো চোখে দেখিনি বৌদি। আমার দাদাকে তুমি এতটাই ভালোবাসো, নিজের জীবনটাই শেষ করে দিতে চাইছো। অন্যদিকে জাপি বলতে লাগলো, কাছেদি তুমি নিজেকে শক্ত করো, তুমি সুসাইড করতে চেয়েছিলে, কেন এমনটা করতে চেয়েছো? যখন নীলুদা নির্দোষ প্রমাণ হয়ে বের হয়ে আসবে তখন তো তোমাকেই প্রয়োজন পড়বো ওর। তখন নীলুদা কি করবে? তুমি নীলুদার কথা একবারও ভাবোনি? আমি কি করব জাপি, আমি তো তোর মতন এত স্ট্রং না। ও লোকগুলো কথা আমি কিছুতেই বলতে পারছি না। জাপি তখন বললো, নীলুদা তো নির্দোষ, তুমি চাও না নীলুদা নির্দোষ হয়ে বাড়ি ফিরে আসুক? তাহলে তুমি এমন কাজ কেন করতে গিয়েছিলে? একবার বলো, আমার দিকে তাকাও। দীপ তখন বলতে লাগলো, কাছে তুই এটা কি করতে গিয়েছিলি? কেন এটা করতে গিয়েছি? আমরা তো তোমার পাশে আছি, আমরা তোমার পাশে আছি, এমনকি নীলুদার জন্য সমস্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি, তারপরও তুমি এটা কেন করতে গেলে? কি করবো জাপি, ও লোকগুলো আমাকে এত বাজে বাজে কথা বলেছে, আমি সহ্য করতে পারছি না। নীলুকে তো ওরা কাঠগড়া দাঁড়া করে দিয়েছে, আমি এখন কি করব? তখন জাপি বলতে লাগলো, এটা না আমাদের পরিবারের বন্ডিংটা নষ্ট করার জন্য শত্রুরা উঠে পড়ে লেগেছে, প্লিজ আমাদের এখন ভেঙে পড়লে চলবে না। রনিত তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, তখন পরিবারের বন্ডিং তো এমনি ভেঙে গিয়েছে, আমার বিষ দাঁত দিয়ে তোদেরকে কামড় বসিয়ে দিয়েছি আর সমস্ত শরীর বিষটা উগড়ে দিয়েছি, আস্তে আস্তে তখন সমস্ত পরিবারের বন্ডিংটা আস্তে আস্তে মিশে যাবে। অন্যদিকে উজ্জয়িনী ম্যান ফোর্স টিমকে নিয়ে বাড়িতে নিয়ে চলে এসেছে। এদিকে জাপি মায়া ছায়ালক্ষ্মীর কাছে বসে কান্নাকাটি করছে। ছায়ালক্ষ্মী একটা উপায় দেখে দেয়। তখন বিটি এসে বলতে থাকে, উজ্জয়িনী ম্যাম এসেছে, উপরে চিলেকোঠা ঘরে গিয়েছে। জাপি তখন মা ছায়ালক্ষ্মী, একটা পথ দেখাও, একটা পথ দেখাও। অরেঞ্জ পুরো ঘরের মধ্যে পায়ের ছাপ মেলানোর চেষ্টা করছে। ঘরের মধ্যে এতটা পায়ের ছাপ ছিল যে সব এলোমেলো হয়ে গেছে। এখন ওরা বলতে লাগলো, আমাদের আর কিছু করার নেই, আমরা অনেক চেষ্টা করেছি। রনিত হাসতে থাকে, বলতে থাকে, এই কাজটা তো আমি করেছি, কারণ এ ঘরে একমাত্র তুই আর ডিপ এসেছিলি, কিন্তু তোরা তো খুব সাবধানে এসেছিলি।
কাজটা তো আমাকে করতে হবে। তখন ওর জন্য ম্যাম বলতে লাগলো, এর সম্বল ছিল এটা, আমরা তো অনেক চেষ্টা করেছি, তারপরও তো কিছু করতে পারলাম না। তখন বলতো, তোরা কিছু করতে পারবি না, তোরা নীলুকে কোনোভাবে বাঁচাতে পারবি না। তখন ফ্রান্সের টিম বলতে লাগলো, আমাদেরকে এখন যেতে হবে। তখন কাছে কান্না করে বলতে লাগলো, আমরা কি নীলুকে আর বাঁচাতে পারবো না? এদিকে মা ছায়ালক্ষ্মীকে ডাকতে থাকে ঝাঁপি। তখনই মা ছায়ালক্ষ্মী বেচাটা এসে জানালা পাশে বসে। তখন ঝাঁপি বলতে লাগলো, আমাকে মা ছায়ালক্ষ্মী নিশ্চয়ই কোনো ইশারা দিচ্ছে। তারপর ঝাঁপি জানালা পাশে গিয়ে দেখতে পায় আবিরের ছাপে জুতার ছাপ পড়ে আছে। তখনই ঝাঁপি অবাক হয়ে যায় আর বলতে লাগলো, এদিকে আবিরের ছাপে জুতা ছাপ কি করে আসলো? নিশ্চয়ই 17 নম্বর যে ব্যক্তি এখান দিয়ে এসেছিল। ঝাঁপি নিচে থেকে সবাইকে ডেকে নিয়ে এসে দেখায়। ঝাঁপি বলে, আমি প্রমাণ খুঁজে পেয়েছি। রনি তো উপরে চলে আসে বলতে থাকে, কি প্রমাণ খুঁজে পেয়েছে ঝাঁপি? তখনই ঝাঁপি সবাইকে দেখিয়ে দেয় সেই জুতোর ছাপগুলি। বলতে লাগলো, জুতোর ছাপগুলি তো বাইরে কার্নিশের মধ্যে। তখন ঝাঁপি বলতে লাগলো, নিশ্চয়ই এখানে আগে থেকে কেউ এসেছিল, নিচে কে দাঁড়িয়ে থাকবে? উদ্দেশ্য না থাকলে তো দাঁড়িয়ে থাকবে না। জন্য ম্যাম তখন বলতে লাগলো, এই পায়ের ছাপগুলো আপনারা নিয়ে নিন, এটাও তো তদন্ত করতে হবে। রনি তখন বলতে লাগলো, আমাকে তো একবার বলেছিল, যখন চলে এসেছে তখন কার্নিসের ভিতরে লুকিয়েছিল, সুযোগ বুঝে তারপর বাড়ি থেকে পালিয়েছে। ঝাঁপি তখন বলতে লাগলো, শুনুন অফিসার, আপনাদের একটা কথা বলে রাখি, তাহলে তো প্রমাণিত হয় হ্যাঁ নীলুদা কিছুই করেনি। নীলুদাকে আমরা তাহলে নির্দোষ প্রমাণ করতে পারবো। তখনই রনিত রেগে গিয়ে বলে, সামান্য একটি পায়ের ছাপে কি এসে যায়? ও পায়ের ছাপটা তো চোরেরও হতে পারে। চোর নিশ্চয়ই কিছু চুরি করতে এসেছিল, ওখান দিয়ে পালিয়ে গেছে, তো পায়ের ছাপ নীলুদারও তো হতে পারে। তখন দীপ বলতে থাকে, নীলু তো সিঁড়ি বেয়ে নিচে গিয়েছিল। তখন রনিত বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হচ্ছে নীলু সেখানে লুকিয়েছিল। রনিত ঘাবড়ে গেলে দীপ তখন বলতে, এসব কথা তুই কিভাবে বলছিস? তারপর ফরেন্সিক টিম সমস্ত কিছু প্রমাণ করে বলতে লাগলো, নীলুদার পায়ের জুতার ছাপের সাথে এর পায়ের জুতার ছাপ মিলে যায়নি। আর এর পায়ের জুতো ছাপে আমরা অদ্ভুত একটা জিনিস দেখতে পেয়েছি, দু পায়ের জুতো দু সাইজের। তখন রনিত বলতে লাগলো, আরে ঝাঁপি তুই কি করে বিয়ে করবি? এই জুতোগুলো কার? ঝাঁপি তখন মনে করতে পারছেন এই জুতো কার পায়ে দেখছি, কার পায়ে দেখি। তখনই মনে পড়ে নীলাভর কথা। তারপর ঝাঁপি নীলাভর কাছে ছুটে যায়, নীলাভর থেকে জানতে পারে রনিত এই কাজটা করেছে। এ রনিত দা তুই কোথায়? এই বলে রনিতের চুল ধরে টেনে থানায় নিয়ে আসে। ম্যাডাম, আসল অপরাধী হলো এ রনিত, আসল অপরাধী হলো এ রনিত, ওকে অ্যারেস্ট করুন, ও নীলাভরে দিয়ে এই কাজটা করিয়েছে। তখন রনিত বলতে লাগলো, এই তোর কাছে কি কোনো প্রমাণ আছে? যাবে তখন বলতে লাগলো, হ্যাঁ প্রমাণ আছে। তখন নীলাভ বলতে লাগলো, ও আমাকে এই কাজটা করার জন্য সাহায্য করেছে, ও আমাকে বলেছে চুন্নিকে মালিশ করার জন্য, যাতে ওর পরিবারের বন্ডিংটা ভেঙে যায়। তারপরে ওর জন্য ম্যাম বলতে লাগলো, তার মানে আপনি ছিলেন নাটকগুলো, এই জন্য কেসটাকে অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছিলেন, বারবার আপনি নীলাভর বাবুর দিকে কেসটা ঘুরানোর চেষ্টা করছিলেন। তখন বিতি বলতে লাগলো, আমার দাদা যে নির্দোষ আমি সেটা বেশ ভালো করেই জানি।